বাংলাদেশের রাজনীতিতে একজন ফ্যাসিস্ট, অবৈধ ইসলাম বিদ্বেষী ভারতের দালাল প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। একই সাথে ছিলেন তিনি চরম একজন হিংসুটে ব্যক্তিত্ব। আমাদের আজকের ভিডিওতে শেখ হাসিনার টপ 5 হিংসাত্মক বক্তব্য দেখতে যাচ্ছি। সেই হিসেবে আমাদের তালিকার 5 নাম্বার যেটি থাকবে সেটি হচ্ছে এটি। আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো, ইলেকশনের পরে যদি আসতে পারি আবার করব, তারপর দেখি কে সাহস পায় দিতে ক্ষমতায়, সেটা আমার কথা। এখন আমরা এই কুখ্যাত শেখ হাসিনার মুখ থেকে টপ 4 তার হিংসাত্মক বক্তব্য দেখতে চাই। বিশেষ করে তিনি বাংলাদেশে বিভিন্ন অবকাঠামো তৈরি করেছেন, এটা অস্বীকার করার কিছু নেই। পদ্মা সেতু, মেট্রো রেল বা টানেল এগুলো জনগণের উন্নয়নের জন্য তৈরি করেছেন, কিন্তু ভিতরে ভিতরে তিনি কিন্তু জনগণকে চরমভাবে অশান্তিতে রেখেছেন এবং এদেশের বাক স্বাধীনতা এবং গণতন্ত্র গ্রহণ করেছেন। সেই দিক থেকে তিনি পদ্মা সেতু উদ্বোধনের পরে যেভাবে সেটাকে নিয়ে একটা কটাক্ষ করেছেন এবং পদ্মা সেতুতে নিয়ে টুপ করে ফেলে দেওয়া উচিত। আমি বিস্তারিত কিছু বলবো না, আপনার ভিডিওটি দেখবেন। এটা থাকবে নাম্বার 4-এ। আবার তার সাথে তার কিছু দোষরাও, তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। এখন আমরা টপ 3 এই খুনি হাসিনার মুখ থেকে দেখতে যাচ্ছি, বিশেষ করে তার হিংসাত্মক বক্তব্য। বিশেষ করে সেটা হচ্ছে তিনি কিন্তু জিয়াউর রহমান বা জিয়া পরিবারকে নিয়ে অসংখ্য সময়ে বারে বারে ক্যামেরার সামনে মিথ্যাচার করেছে এবং তার পরিবারকে আজে বাজে কথা বলেছে। সেই দিক থেকে টপ 5 যদি হিংসাত্মক তালিকা করা হয় তাহলে অবশ্যই জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি অবশ্যই আসবে। আসলে জিয়াউর রহমান বাংলাদেশের একজন সাবেক প্রেসিডেন্ট ছিলেন, একই সাথে ইসলাম মুসলমান দেশের গণতন্ত্র রক্ষায় যথেষ্ট ভূমিকা পালন করেছিলেন। একই সাথে বলতে গেলে এই জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছিলেন এবং স্বাধীনতার ঘোষক হিসেবে তিনি চরম সম্মানিত। সেই হিসেবে তাকে কটূক্তি করা এই হাসিনার বক্তব্য সেটি থাকবে নাম্বার 3-এ। চাইনি প্রতিদিন তো আমাদের বাসায় যে কান্নাকাটি করতাম, আমার বাবার বদৌলতে তুমি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছো। তার ছেলে কোকো মারা গেছে। এখন আমরা এই হাসিনার টপ 2 হিংসাত্মক বক্তব্য দেখতে চাচ্ছি। বিশেষ করে এটার আর কিছু বলা লাগবে না। তিনি যার কারণে বাংলাদেশে গণহত্যা, এই গণহত্যার ফলে ছাত্রদের গণ অভ্যুত্থান বা গণবিপ্লব আমি বলবো এটার সম্মুখীন হয়েছিল। বিশেষ করে তিনি মুক্তিযোদ্ধার সন্তানদেরকে কোটা দেওয়ার জন্য যেভাবে আঁকড়েছিলেন, সে দেবেই না, অবশ্যই রাস্তায় জীবন দিতে, রক্ত দিতে আমাদের স্টুডেন্টরা বাধ্য হয়। সেখানে তিনি তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করেছিলেন। যে মুক্তিযোদ্ধার সন্তান আপনারা সেটি দেখবেন। তবে একটা জিনিস বলে রাখি, তার মাথায় এতটা তিনি সাইকোপ্যাথ ছিলেন যে আপনি যদি মুক্তিযুদ্ধ করে থাকেন বা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়ে থাকেন আপনি মুক্তিযোদ্ধা, আর আপনি যদি মুক্তিযুদ্ধ না করে থাকেন আপনি রাজাকার, মানে সাধারণ ব্যক্তি বলে কোনো কিছু নেই। সেই দিক থেকে টপ 5 তালিকা করতে গেলে এটি অবশ্যই টপ 2-তে থাকবে, যার ফলে বাংলাদেশে তিনি গণহত্যার হুমকি দেন। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের মুক্তিযোদ্ধা পরিবারের কোটা? এখন আমরা সে কাঙ্ক্ষিত 1 নাম্বার হিংসাত্মক বক্তব্য দেখতে যাচ্ছি কাঁঠাল রানী মাদার অফ মাফিয়া হাসিনার মুখ থেকে, যিনি কিন্তু চরম হিংসাত্মক একজন ব্যক্তিত্ব, এটা বলার অপেক্ষা রাখে না। সেই দিক থেকে 1 নাম্বার যেটি থাকবে সেটি হচ্ছে, আমার সাথে যদি কিছু তেড়িবিড়ি করা হয় আমি সব কিছু বন্ধ করে দিয়ে বসে থাকবো। মানে এই যে আমি একটা ভিডিও আপলোড করলাম বা অনলাইনে বিভিন্ন কাজ করি, আমার ভিডিওতে যদি লাইক না দেন আমি আর ভিডিও বানাবো না। মানে কতটা হিংসা বা কতটা নিজেকে বড় মনে করা, জাস্ট উদাহরণ দিলাম। তিনি এইভাবে কিন্তু করেছিলেন। তিনি বলেছিলেন আমি পদ্মা সেতু, মেট্রো রেল, ইন্টারনেট সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। তিনি স্বচক্ষে বাঙালিদেরকে সেটা অনুধাবন করিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছেন। আর সেটি থাকবে নাম্বার 1-এ। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তো বন্ধু, আপনারা দেখতেই পারলেন শেখ হাসিনার এই সমস্ত হিংসাত্মক বক্তব্য। বিশেষ করে তার মনে কিন্তু যথেষ্ট হিংসা বিদ্যমান, আপনারা সবাই জানেন, দলমত নির্বিশেষে সবাই এটা স্বীকারও করে নিয়েছে। যাই হোক, একজন খুনি সরকার এবং এদেশের ফ্যাসিস্ট এবং সারা বিশ্বের রিজিমকে যিনি বাংলাদেশকে এক নিম্ন পর্যায়ে নিয়ে গেছে সরকারের প্রধানের দিক থেকে, তিনি যেন আর বাংলাদেশ ফিরে না আসেন, এটা আমাদের থাকবে। এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা বজায় থাকুক এই প্রত্যাশায়। আর আপনার এই 5টির মধ্যে কোনটা নিয়ে কি বলতে চান সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো এইবার আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম।